মোবাইলটি বক্স থেকে বের করার পর সবার প্রথমে চোখ পড়লো এই মোবাইলটির 180 গ্রামের এই ফোনটির বডির দিকে। ফাইনালি সিম্ফনি তাদের মডেলটি লঞ্চ করে ফেললো মার্কেটে, সিম্ফনি Z28। আজকের ভিডিওতে সিম্ফনি Z28-এর ডেপথ রিভিউ করবো, মোবাইলটির ব্যাপারে বিস্তারিত জানাবো ভিডিওর মাঝে। বিস্তারিত জানার জন্য 2-4 মিনিট দেখতে থাকুন মিস্টার অ্যান্ড্রয়েড। আপনাদের সাথে আছে আফরার হোসাইন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ, বডি ওয়েটটা 180 গ্রাম। ফোনটির পেছন থেকে গোরিলা গ্লাস প্রোটেক্টর দেখতে পেয়েছি, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সিম্ফনি Z30 মতো করে সেমভাবে এখানে গোরিলা গ্লাস প্রোটেক্টর ইউজ করা হয়েছে, বাট সেটা গোরিলা গ্লাস 5 বা 3 বলা যাচ্ছে না, কারণ এখানে উল্লেখ করে কিছু দেখতে পাইনি। ফোনটির ফ্রেম প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনটির সামনের দিকেও তেমন কোনো প্রোটেকশন দেখতে পাইনি, জাস্ট নর্মাল একটি প্লাস্টিক ফ্রেম এবং সাথে পাচ্ছেন একটি গোরিলা গ্লাস প্রোটেক্টর ফোনটির পেছন দিকে। বাট বডি ওয়েটটা একটু কম হয়, রেগুলার ইউজারে পারফেক্ট মনে হবে। আপনি এটি ইউজ করলে বুঝতে পারবেন এটার ওয়েটটা আপনার কাছে কতটা ভারী মনে হচ্ছে। তো না হয় বাদ দিলাম ফোনটির বডির কথা। ডিসপ্লেতে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, রেগুলারই সব ডিভাইসের মতো করে 16.7 মিলিমিটার কালার ইউজ করা হয়েছে। 6.52 ইঞ্চির ডিসপ্লেটা অত্যন্ত পারফেক্ট হবে এই ফোনটিতে, কারণ ফোনের বডির ওয়েট 180 গ্রাম, ডিসপ্লে সাইজটাও 6.52 ইঞ্চি, রেজলিউশনে পাচ্ছেন 720x1600 পিক্সেল, 19.9 অ্যাসপেক্ট রেশিও থাকছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভালো কথা যে আপনি এই বাজেটের মধ্যেই এমন একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে 8,990 টাকা, অর্থাৎ আপনি 9,000 টাকার মধ্যে 720x1600 পিক্সেলের সাথে 19.9 অ্যাসপেক্ট রেশিও দেখতে পাবেন, যে মোবাইলটি কিনা IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং বডি ওয়েটটাও কিন্তু 180 গ্রাম। তো আশা করি বুঝতে পারছেন এটার বডি ওয়েট আর ডিসপ্লে নিয়ে কোনো সন্দেহই নেই, এই বাজেটের মধ্যে বেস্ট ডিসপ্লে বলতে পারেন। আমি নিজে ইউজ করে দিয়েছি, এটা রেগুলার ইউজারে হাইলাইটে খুব বেশি একটা অন্যান্য ডিভাইসের তুলনায় লো লাইট ফিল করছিলাম না, কারণ রেগুলারে আমরা যে মোবাইলগুলো ইউজ করে থাকি তার মধ্যে ডিসপ্লেতে যখন হাইলাইট ইউজ করি ডিসপ্লেটা চোখে নামার মতো করে দেখা যায়। বাট এখানে কিন্তু হাইলাইট ইউজ করেও আমি মোবাইলটিতে একটা ভালো কালারফুল এবং ক্লিয়ারনেস দেখতে পেয়েছি এই মোবাইলটিতে। ডিসপ্লে ডেন্সিটিতে 270 ppi থাকছে, টোটালি বেস্ট ডিসপ্লে বলার কারণ আশা করি বুঝতে পারছেন রেজলিউশন, এটা ডিসপ্লে ডেন্সিটি, দেন এখানে সাইজটা আর ডিসপ্লে ক্যাপাসিটিটা আপনি হয়তো বুঝতে পারছেন এটাকে বেস্ট ডিসপ্লে বলার কারণ। ফোনটির ডিসপ্লের কথা ছেড়ে আসলে বলতে যাচ্ছে এই ফোনটির পারফরমেন্স অর্থাৎ এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে। 2020 সালে গেমের উৎপাদটা একটু বেড়ে যাওয়ার কারণে সবাই মোটামুটি গেম খেলতে পছন্দ করে এবং সবাই চায় আমরা একটা গেমের মোবাইল কিনে থাকি। তো এই মোবাইলটি আপনার জন্য পারফেক্ট হবে আপনি যদি গেমিং এক্সপিরিয়েন্স করে থাকেন এবং আপনার বাজেটটা যদি একটু কম হয়ে থাকে। এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং ফোন বলতে পারেন এটাকে। অ্যান্ড্রয়েড 10.0 আপডেট ভার্জনের সাথে সিপিইউতে Octa-Core প্রসেসর ইউজ করা হয়েছে 1.8 GHz, যেখানে জিপিইউতে PowerVR G8320। তো বুঝতে পারছেন এটার প্রসেসরটাও খুব বেশি একটা খারাপ নয়, বললে ভুল হবে, এই বাজেটের মধ্যে পারফেক্ট প্রসেসর। আপনি হয়তো 9,000 টাকার মধ্যে এটা ডিসপ্লেতে IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, আমি এর আগেও শেয়ার করেছি। ফোনটির ওয়েটও খুব বেশি একটা ভারী নয়, এখানে কিন্তু প্রসেসরটাও পারফেক্ট করেছে। আর এখানে হ্যাঁ, SD কার্ডের কথা আসলে 3GB র্যাম অ্যান্ড 32GB, আপনি কিন্তু চাইলে 128GB একটি SD কার্ড ইউজ করতে পারেন। আমরা অনেকেই খুব ভালো করে জানি আমরা বাংলাদেশে যত ধরনের মোবাইল ইউজ করি থাকি না কেন 128GB SD কার্ড কিন্তু আমরা অনেকে ইউজ করি না। সর্বোচ্চ হলে 64GB একটি পেন ড্রাইভ ইউজ করতে পারেন এই মোবাইলটিতে, বাট 128GB SD কার্ড ইউজ করলে মনে হয় না খুব বেশি একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই মোবাইল থেকে। আর হ্যাঁ, ফোনটির পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আপনি আপনার মোবাইলটিকে আনলক করতে পারেন অনেকটা ইজিলি। ও হ্যাঁ, বডিতে কিন্তু আরও ইম্পর্টেন্ট কিছু ফিচার আপনাদের কাছে শেয়ার করা হয়নি। আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটা কিন্তু এই ফোনটিতে আছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক উঠিয়ে দেওয়া হয়নি, সাথে পাচ্ছেন microSD 2.0। আশা করেছিলাম 2020 সালে এই মোবাইলটিতে 3.0 অর্থাৎ চার্জিং সি পোর্ট দেখতে পাবো, বাট এই মোবাইলটিতে microSD 2.0 দেখতে পেয়েছি এবং ব্লুটুথ আছে কিন্তু 4.2। আমরা অনেকেই ব্লুটুথের দিকে নজর দেই না, কারণ যেগুলো আমরা মোবাইলে শেয়ার বা যে কোনো ধরনের ফাইল ট্রান্সফারের জন্য ফাইলস গো অর্থাৎ যে কোনো ধরনের অ্যাপস ইউজ করে থাকি, বাট এখানে কিন্তু ব্লুটুথটা অত্যন্ত ফাস্ট, আমি নিজে ইউজ করে দেখেছি। ব্লুটুথে আপনি যখন কোনো ফাইল ট্রান্সফার করবেন মোটামুটি 4.2-র সাথে আপনি কিন্তু ভালো স্পিডে ফাইল ট্রান্সফার করতে পারেন। পারফরমেন্সের কথা বলতে বলতে আবার বডির দিকে কেন চলে আসলাম। যাই হোক, এটার প্রসেসরে অ্যান্ড্রয়েড 10.0 আপডেট ভার্জনটা সব থেকে বেশি আপডেট লেগেছে। কিউ ভার্জনে আপনি হয়তো মোবাইলটি ইউজ করলে বুঝতে পারবেন এটার কাস্টমাইজেশনটা গুগলই করেছে।
প্ল্যাটফর্মে যাই দেখ না কেন এখানে কিন্তু ক্যামেরাটা অত্যন্ত ভালো করেছে। এই মোবাইলটি সবথেকে বেশি ভালো লেগেছে এটার ক্যামেরা। তো ক্যামেরা নিয়ে বেশি কিছু বলার নেই, ভিডিওর স্ক্রিনে হয়তো ক্যামেরার রেজুলেশনটা দেখতে পাচ্ছেন। ফোনটির পেছন থেকে তিনটি ক্যামেরা আছে। হ্যাঁ, আপনি কিন্তু 9000 টাকায় তিনটে ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, দেন 5 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেলের এআই সাপোর্টেড একটি টেলিপোর্টো ক্যামেরা ইউজ করা হয়েছে। ফিচার সম্বন্ধে কিন্তু এআই আলট্রা ওয়াইড থাকছে, যেটা 5 মেগাপিক্সেল। হ্যাঁ, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থাকছে, 2 মেগাপিক্সেলের এআই সাপোর্টেড অ্যান্ড 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা। আমি ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এটার ক্যামেরা নিয়ে খুব বেশি একটা বকবক করবো না, কারণ আরেকটু ধৈর্য ধরে নেক্সট ভিডিওতে এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স দেখতে পারবেন। আমি নিজে কষ্ট করে একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। অনেকেই কমেন্ট করে যে এই বাজেটের মধ্যে এসে থাকা মোবাইলগুলোর ক্যামেরা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, অর্থাৎ আমি ক্যামেরা নিয়ে আলাদা করে একটি ভিডিও বানাবো, যেখানে ক্যামেরার কালার, এখানে স্যাচুরেশন, ক্যামেরার লাইট, কোন লাইটে ক্যামেরা পিকচার ভালো ক্যাপচার করতে পারে, বা এটার রেজুলেশন, ক্যামেরা জুম আউট, সব ধরনের টোটাল সিস্টেম নিয়ে আমি একটি ভিডিও বানাবো। যাই হোক, এই ফোনটিতে কিন্তু আরও একটি মজার বিষয় আছে, ইমোজি সেট আপ। হ্যাঁ, এটাতে কিন্তু ইমোজি সেট আপ দিয়ে আছে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S10, S9 এবং বলতে পারেন কিডনি বিক্রি করা আইফোন এক্সের মতো করে ইমোজি সেট আপ দিয়ে আছে। অর্থাৎ কিন্তু আপনি আপনার পিকচারটাকে ইমোজির মতো করে অনেক ধরনের কার্টুন পিকচারে ক্যাপচার করে কার্টুন ক্যারেক্টারের মাধ্যমে বিভিন্ন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন। দেন আরও বেশি ভালো লেগেছে মোটামুটি 15-16 হাজার টাকার মধ্যে যে বাজেটের মধ্যে আমরা দেখতে পাই ডিসপ্লে সেলফি ফ্ল্যাশ। আর 9000 টাকায় আপনি পাচ্ছেন ডিসপ্লে ফ্ল্যাশ, অর্থাৎ সেলফি ক্রিয়েট করার সময় একটু লো লাইটে আপনি ডিসপ্লে ফ্ল্যাশটা ইউজ করে একটি ভালো পিকচার ক্যাপচার করতে পারেন। দেন টাইপ ল্যাপস আছে, স্লো মোশন আছে এই ফোনটিতে। হ্যাঁ, অনেকেই জানতে চায় যে এইসব ধরনের মোবাইলে কিন্তু স্লো মোশন থাকে কিনা। এই মোবাইলটিতে স্লো মোশন পাচ্ছেন। ক্যামেরার ভিডিও রেজুলেশনে পাচ্ছেন 1080 পিক্সেলের সাথে 30 fps, 720 পিক্সেলের সাথে পাচ্ছেন 30 fps। এপিএসটা কি আমার সব ভিডিওতে আমি শেয়ার করে থাকি। এপিএসটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও শ্যুট করবেন তখন প্রত্যেক সেকেন্ডে এই ফোনটিতে 30টা করে পিকচার ক্যাপচার করা হবে। প্রত্যেক সেকেন্ডে 30টা করে পিকচার ক্রিয়েট করে দেন এটাকে অ্যাডজাস্ট করে অনেক ধরনের ফ্রেমে অ্যাপ্লাই করে সেটাকে ভিডিও ক্রিয়েট করা হয়। এটাকে বলে ফ্রেম পার সেকেন্ড। তো বুঝতে পারছেন আপনার ফোনটিতে প্রত্যেক সেকেন্ডে 30টা করে পিকচার ক্যাপচার করার মতো ক্ষমতা আছে। ব্রাউজিংয়ে থাকছে HTML5। নেটওয়ার্ক সিস্টেমে এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু গুগল সার্ভারের মোবাইল, ক্রোম ব্রাউজারে আমি ব্রাউজিং করে দেখেছি HTML5 এর সাথে আপনি কিন্তু ভালো স্পিড পেয়ে যাবেন। দেন আর একটি বড় ইম্পর্টেন্ট ফিচার এই ফোনটিতে ইউজ করা হয়েছে, 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ব্যাটারিটির সাথে আপনি কিন্তু একটি বড় ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনার মোবাইলে। ব্যাটারিতে এই বাজেটের মধ্যে আপনি কিন্তু মনস্টার ব্যাটারি বলতে পারেন, কারণ 9000 টাকায় আপনি পাচ্ছেন 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেখানে ফোনটি যদি আপনি না ইউজ করেন 350 ঘন্টা মোবাইলটি অন থাকবে। বুঝতে পারছেন এটা ব্যাটারি ক্যাপাবিলিটা কত ভালো, যেখানে আপনি 350 ঘন্টা আপনার মোবাইলটিকে অন রাখতে পারবেন নন ইউজে, এবং টক টাইম 28 ঘন্টা, অর্থাৎ আপনি 0 থেকে 100% পর্যন্ত 28 ঘন্টা কথা বলতে পারবেন এই মোবাইলটিতে। তোর ব্যাটারি নিয়েও খুব বেশি কিছু বলার নেই। আশা করি বুঝতে পারছেন যে 4000 mAh এই ব্যাটারি ক্যাপাবিলিটিটা কত ভালো হতে পারে, এটার ব্যাটারি ক্যাপাসিটিটা কতটা পারফেক্ট হতে পারে আপনার জন্য। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে এই বাজেটের মধ্যে মোবাইলটা কতটা পারফেক্ট হতে পারে, এবং ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।